আসসালামু আলাইকুম গাইস। আমি নয়ন আহমেদ প্রাণ আবারও আপনাদের মাঝে ফিরে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তবে এবারের ব্লগে আপনাদের দেখাতে চলেছি ঢাকার আরেকটি নান্দনিক ও সৌন্দর্যময় স্থান সদরঘাট। সেখান থেকে নদী পথে অনেক লঞ্চ, স্টিমার যাতায়াত করে। সাথেই থাকবেন। তো যাওয়ার জন্য আমি গাড়ি থেকে উঠলাম আর রাস্তার চারপাশের পরিবেশগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমি এখন যাচ্ছি বঙ্গভবনের পাশ দিয়ে। দেখুন, খুবই সুন্দর জায়গা এটা। কাপ্তান বাজার হয়ে একদম সোজা চলে যাচ্ছে সদরঘাটের উদ্দেশ্যে। সাথেই থাকবেন। রাস্তার দুই পাশের পরিবেশগুলো দেখতে খুবই সুন্দর ও মনোমুগ্ধকর। তো কথা হবে। তো যেতে যেতে ভিডিওটি আমি আপনাদের সাথে পর্যন্ত দেখবেন। আমরা কিছু জিনিস এখন শেয়ার করে আছি নিচ্ছি। দেখেন, আমার যাওয়ার রিকশায়। পথে অনেকগুলা স্থাপনা পড়বে। তো আপনারা যদি আসেন দেখতে পাবেন। যাওয়ার পথে, সদরঘাট যাওয়ার পথে যদি আপনারা গুলিস্তান হয়ে যান, গুলিস্তান হয়ে তো যেতে হবে। ওই গুলিস্তান হয়ে গেলে এখানে রাস্তার চারপাশে দেখবেন, দুই পাশে পুরান ঢাকা নামে প্রসিদ্ধ একটা এলাকা। অতি নিকটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলদা গার্ডেন ও আহসান মঞ্জিল, আহ এরকম অনেক পুরাতন স্থাপনা রয়েছে। তো সাথেই থাকবেন, দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এখন আমি যাচ্ছি চকবাজার হয়ে হেড ইন্টারন্যাশনাল স্কুল পাশ দিয়ে যাচ্ছি। তো আপনারা আসলে আসলে জায়গাটা অনেক সুন্দর। তো দেখেন, ফুটপাত গুলাতে ছোট ছোট ব্যবসায়ীরা তাদের ব্যবসা সাজাচ্ছে এবং আমরা চলছি। প্রচন্ড রোদ এবং গরম। আপনাদের এই যে চলে আসলাম আমরা লঞ্চ টার্মিনালে, সদরঘাট যেটাকে বলি টার্মিনাল ভবন ১। এটা সম্ভবত ভিআইপি গেট। তো আমরা এখন ভিতরে ঢুকবো। রিক্সা থেকে নেমে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করবো আর আপনাদের দেখানোর চেষ্টা করবো যে সদরঘাটের ভিতরে কি কি আছে। সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের নদী বন্দর, যাকে ঘিরে ১৯ শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই যে দেখেন, অনেক লঞ্চ। আমি একটু বাইরে থেকে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, বড় একটি লঞ্চ দেখা যাচ্ছে। এই নদী বন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একবিংশ শতকের শুরুতে এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। এই সন্নিহিত এলাকা পুরান ঢাকা নামে প্রসিদ্ধ। এই যে সদরঘাটের পাশেই এই কামানগুলা দেখে আসলে খুবই ভালো লাগলো। তো আমরা সদরঘাটে ঢোকার জন্য এখান থেকে ১০ টাকা করে টিকিট কেটে নিলাম। সাথে রয়েছেন আমার ছোট কাকা ও তার ২ বন্ধু। তো আমরা সদরঘাটে টার্মিনালে প্রবেশ করতে চলছি। এটা সম্ভবত ১০ নম্বর গেট দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছি। ৪ জনে ৪০ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকলাম এবং দেখেন, এই যে খুবই সুন্দর ও চমৎকার জায়গা। এই যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন নদীপথে বিভিন্ন জায়গায় যায়। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট ৪৫টি রুটে নৌ চলাচল করে।
এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পাটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। এই যে হচ্ছে এমবি জাকির সম্রাট 4। মোটামুটি ভালোই বড় লঞ্চ গুলা। আসলে আমাদের এলাকায় যে লঞ্চ গুলা দেখা যায় সেগুলো হচ্ছে ছোট ছোট লঞ্চ। এরকম লঞ্চে আসলে আমাদের চলাচল হয় নাই কখনো। দেখেন হচ্ছে এমবি জামেল মনে হয় লঞ্চটা, এটাতে না, এটার পাশে যে লঞ্চটা আছে ওই লঞ্চটাতে সম্ভবত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ, র্যাব বাহিনী, বিভিন্ন সরকারি বাহিনী মিলে তাদের আটক করে। আমি ভিড়ের মধ্যে আপনাদের দেখাতে পারছি না, তো যতটুকু দেখানো যায় চেষ্টা করতেছি দেখানোর জন্য। এই যে পুলিশ এখানে দেখেন, ভলেন্টিয়াররা রয়েছেন। তো দেখি আপনাদের আবার একটু দেখানোর চেষ্টা করি। অনেক হট্টগোলের মধ্যে এরকম একটা সিজনে অনেক অনেক সবাই ভিডিও করতে ব্যস্ত, সাংবাদিকও রয়েছেন এদিকে। এই যে এখানে এটা সম্ভবত পুলিশের হেড, সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। এখানে আমরা মানে কোনো একটা জায়গায় কিছু হলে সে সবার আগে অনেক ভিডিও করতে চলে যায়। এটা হচ্ছে আমাদের বাঙালির এখন স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সামনের জিনিসগুলা। এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে যে ইয়াত 1। এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরিশালের যেই বরিশালের জন্য বরাদ্দ জায়গা। এখানে বরিশালের বড় বড় লঞ্চ গুলা এখানে থাকে। তো এখন দুর্ভাগ্যবশত আমরা যে সময়টাতে আসছি সেই সময়টাতে এখানে বরিশালের বড় বড় কোনো লঞ্চ নাই। দেখাতে না পারার জন্য দুঃখিত। এই যে দেখেন, এটা একটা লঞ্চ, এটা হচ্ছে রাজদূত প্রায়। আর পানির কথা যদি বলতে যাই, পানি খুবই বাজে অবস্থা, মানে পানির গন্ধে আর প্রচন্ড রৌদ্রের তাপে একদম শেষ। এই যে দেখেন পুরো অনেকটা জায়গা নিয়ে জায়গাটা খালি, কারণ বরিশালের বা দূর দূরান্তের লঞ্চ গুলা এখানেই থাকে। এগুলা এখনো ফিরে নাই লঞ্চ। যদি আসে, যদি আমরা থাকাকালীন অবস্থায় বরিশাল বা বড় ধরনের কোনো লঞ্চ আসে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমিও মূলত ওই লঞ্চ গুলাই দেখতে আসছিলাম, দুর্ভাগ্যবশত আসলে নাই। দেখেন পানিগুলো অনেক কালো, মানে পানির গন্ধে টিকা মুশকিল। এই যে দূরে দেখতে পাচ্ছেন, আমাদের ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি, বরিশাল থেকে আগত একটি লঞ্চ। এটা আমার দেখা আজকে পুরা সদরঘাট টার্মিনাল এটাই সবচেয়ে বড় লঞ্চ। মানে বরিশাল লঞ্চ গুলো আসলে অনেক বড় বড় হয়। এই দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা সম্ভবত মানুষই, হ্যাঁ মানুষ, মানুষ না, সরি, এটা মানামি মানামি লঞ্চ। এটা বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। তো অনেক বড় দেখেন। এত বড় লঞ্চে আসলে আমাদের কোনো সময় ওঠা হয় না, যাওয়া হয় নাই। তো দেখে খুবই ভালো লাগলো। আপনারা যারা এত বড় বড় লঞ্চ গুলা দেখতে আগ্রহী অথবা দেখতে চান, তারা সদরঘাটে চলে আসতে পারেন। সবগুলো লঞ্চ যদি একসাথে দেখেন তাহলে খুবই ভালো লাগবে। আসলে এই বড় লঞ্চ গুলা আসলে আমাদের মধ্যে কেউই দেখে না, এত বড় লঞ্চ। তো দেখেন লঞ্চ গুলো আসলে অনেক বড় বড়, এই সাগরের বুক চিরে নদী, বড় বড় নদী, 3 নদীর মোহনা। এত বড় লঞ্চ ছাড়া আসলে ছোট ছোট লঞ্চ দিয়ে এত দূর যাওয়া খুবই রিস্কি।
তো খুবই ভালো লাগলো আজকে এসে। আর অনেক জায়গাটা ফাঁকা, কারণ এখানে লঞ্চ গুলা এখনো ফিরে আসেনি। আর সদরঘাটের ১ নম্বর যে গেট, সেই গেটের পাশে এরকম ছোট ছোট অনেক নৌকা, দেখতে খুবই চমৎকার লাগে। যে নদী পারাপার হওয়ার জন্য এই ছোট ছোট ফেরিগুলা দিয়ে পার হয়। আপনাদের একটা ফেরি দেখানোর চেষ্টা করে, দেখেন ফেরিগুলা দেখেন, খুবই চমৎকার। যদি এই বুড়িগঙ্গার পানিগুলা সুন্দর অথবা পরিষ্কার হইতো, তাহলে এখানে অনেক পর্যটক এই নৌকা দিয়ে ঘুরতো। কারণ এই এমনিতেও ঘুরে, কিন্তু আসলে এই নৌকাগুলোর জন্য, পানির জন্য পারে না। এখন আমরা সদরঘাটের পাশেই অবস্থিত বাংলাদেশের ঐতিহ্যপূর্ণ আরেকটি স্থান, আহসান মঞ্জিল, নবাবদের বাসস্থান। এখানে আমরা চোখে পড়লো সদরঘাটের ঠিক পাশে। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখেন ভালো করে। কারণ দুর্ভাগ্যবশত আজকে এমন দিনে আসছি, আহসান মঞ্জিল বন্ধ। কোন একটা কারণে আহসান মঞ্জিল বন্ধ, গেট বন্ধ, যার ফলে আমরা ঢুকতে পারিনি। তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের যদি কোনো সময় ঢুকতে পারি বা আসি, টাইমিং মিলে আপনাদের ভিতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করব। তো বলে রাখি, এই আহসান মঞ্জিলে ঢুকতে 40 টাকা এন্ট্রি ফি দিতে হয়। এই যে দেখেন, আহসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাস ও নবাব ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধশালা। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1838 সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন। 1859 সালে নবাব আব্দুল গনি এখানে প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন। দীর্ঘ 13 বছর লেগেছিল এই প্রাসাদটি নির্মাণ করতে। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এই ভবনটির নাম রাখেন আহসান মঞ্জিল। দুর্ভাগ্যবশত আজকে আমরা এটা বন্ধ থাকার কারণে ঢুকতে পারি নাই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আহসান মঞ্জিলের ভিতর এবং বাইরের সৌন্দর্য। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ।